বিসমিল্লাহির রহমানির রহিম। তো গত ক্লাসে আমরা দুইটা জিনিস পড়ছিলাম, একটা হচ্ছে ফেল, হাস্তাম, হাস্তি, আস্ত, ইয়ো হাস্ত, হাস্তিম, হাস্তিদ, হাস্তান্দ, নিস্তাম, নিস্তি, নিস্ত, নিস্তিম, নিস্তিদ, নিস্তান্দ। এইটা আমরা পড়ছিলাম। তো এই জিনিসটা আমরা আরেকবার একটুই করি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, হাস্তাম মানে আমি হই, হাস্তি মানে তুমি হও, আস্ত অথবা হাস্ত মানে সে হয়, হাস্তিম মানে আমরা হই, হাস্তিদ মানে তোমরা হও, হাস্তান্দ মানে তারা হয়। নিস্তাম আমি হই না, নিস্তি তুমি হও না, নিস্ত সে হয় না, নিস্তিম আমরা হই না, নিস্তিদ তোমরা হও না, নিস্তান্দ তারা হয় না। এগুলো হচ্ছে সাহায্যকারী ভার্ব হিসেবে কাজ করে ফার্সিতে। এখন আমি যদি বলি যে আমি হাসান, আমি হাসান, খেয়াল করেন এটা কি হবে দেখেন। আমি যদি আপনাদেরকে বলি যে আমি হাসান, আমি হাসান, খেয়াল করবেন। আমি ধরেন আমেনা, আমেনা, এটার ইংলিশ কি হবে বলেন তো? কে একজন বলবেন? I am Amena. আই I am Amena. কিভাবে হবে কোন, আচ্ছা সরি, মানে এই পাশ থেকে হবে তাই তো? আই জি, এম am Amena. আমেনা, এই তো, তাই না? আমেনা জি, দেখতেছেন আপনি? জি, জি। আমেনা, আমেনা। এখন আমি আমেনা, আই এম আমেনা। ওকে, এটা আপনি অনুবাদ করেন। এখন বলেন তো ফার্সি যদি আমি এটা করতে যাই ফার্সি, তাহলে আমি মানে হচ্ছে মান, আমি মানে কি মান, ঠিক আছে, মান। তারপর হচ্ছে আমেনা তো দিতে হবে, আমেনা কোথায় দিবেন? এখানে, আ মে না, হ্যাঁ, আমে না। এখন বলেন তো এটা কি বাক্যটা পরিপূর্ণ হইল? না, শেষে এটা হাসতাম অটোমেটিক দিতে ভাবে হবে। লাস্টে পড়বে। হ্যাঁ, তাহলে খেয়াল করেন, আপনি যদি বলেন শুধু মান আমেনা হবে না। কেন? কারণ আপনাকে এখানে অবশ্যই সাহায্যকারী একটা ভার্ব নিয়ে আসতে হবে। তে মান হইলে কি হয়? মান হইলে কি হবে? আমি হই, এটার ফার্সি কি? আমি হই ফার্সি কি? মান হাসতাম, না, আমি হই ফার্সি কি? হাসতাম। হাসতাম, এই যে হাসতাম, আমি হই। ওকে, তাহলে এখানে কি হবে? এখানে কি মান আমেনা হাসতাম, হাসতাম, মান আমেনা হাসতাম। ওকে, এই ভার্বগুলো সবসময় ফার্সিতে শেষে বসবে, মনে থাকবে। এরপরে ধরেন তুমি আমেনা, তুমি আমে না, এটার ইংলিশ কি হবে? ইউ আর, তাই তো? ভুল হইলে বললেন, আমি ইংলিশ অত ভালো পারি না। ইউ আর আমেনা। আমেনা, ঠিক আছে, আমেনা, জি, হ্যাঁ, আমেনা, ইউ আর আমেনা। এখন এটাকে কিভাবে ইউ আমরা আর ফার্সিতে আমেনা। ব্যবহার করব? দেখেন, ইউ মানে হচ্ছে তু, কি তু, আমেনা, আমেনা। এখন তুমি হও, এটার ফার্সি কি? হাসতি, হাস্তি, তুমি হও, এই খেয়াল করেন, হাসতেই হবে। হাস্তি মানে তুমি হও। তাহলে যেহেতু তুমি আমেনা, তাহলে এখানে আমাকে হাস্তি দিতে হবে। এখানে যদি আপনি হাসতাম দেন হবে না, ভুল হবে, ঠিক আছে? তাহলে এখানে আপনার কি দিতে হবে? জি, তো আমেনা হাস্তি। হাসতি। এই জিনিসগুলো খুব খেয়াল করতে হবে আপনাকে, ঠিক আছে? এখন আসেন, আমরা হাসতাম, হাস্তি, হাস্ত এগুলো পড়ছি। এখন আমরা আরেকটা জিনিস পড়ে নেই। মান মানে হচ্ছে আমি বা আমার, আমি বা আমার। তু, তুমি বা তোমার, ঠিক আছে? উ, কি
বলেন উ উ উ উ অথবা ভেই ভেই তোমরা উ অথবা ভেই এই উচ্চারণটা কি হবে ভেই ভেই ঠিক আছে ভেই ভেই হ্যাঁ মানে হচ্ছে সে সে তিনি বা তার ঠিক আছে এরপরে হচ্ছে কি এগুলো তিনটা মান আমি বা আমার তুমি বা তোমার উ বা ভেই মানে সে তিনি তার এগুলো হচ্ছে সিঙ্গুলার গেছে ঠিক আছে এবার হচ্ছে প্লুরাল অর্থাৎ দ্বিবচন বহুবচনের জন্য একটাই ব্যবহার করব আমরা ম আমরা আমরা বা আমাদের সুম তোমরা তোমাদের অনহ অনহ তাদের তারা ঠিক আছে তাহলে আমরা কি পড়লাম দেখেন যে মান আমি আমার তুমি তোমার উ বা ভেই মানে সে তিনি তার ম আমরা আমাদের সুম তোমরা তোমাদের অনহ তারা তাদের আঙ্কেল আপনি কি বুঝতে পারছেন এটা জি আঙ্কেল ওকে উস্তাদ। এরপরে এখন আসেন এবার বলেন তো আমি এখানে আপনাদেরকে পড়াইছি যে হাসতাম মানে আমি হই তাহলে আপনি এইটার সাথে মান বসাইবেন হাসতি মানে তুমি হও এইটার সাথে আপনাকে তু বসাইতে হবে উ মানে আস্ত অথবা হাস্ত মানে তিনি বা এটার সাথে আপনাকে সে উ অথবা ভেই ভেই বসাইতে হবে হাস্তিম বলেন তো এটার সাথে কি বসাবো আমরা কি বসাবে হাস্তিম মানে কি হাস্তিম মানে কি আমরা 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 ম আমরা ফার্সি কি ম ম ম ম ম এই যে ম হাস্তিত মানে কি আশিস মানে হলো তোমরা হও। তোমরা হও বহুবচনের তোমরা হও তোমরা। তাহলে তোমরা ফার্সি কি তুম সুম সুমন সুম সুম। ওকে হাস্তান মানে তারা হয় তারা হয় তারা হ্যাঁ। ফার্সি কি অনহ কি অনহ। অনহ অন। তাহলে এইটা খেয়াল করবেন এইভাবে বসাইতে হবে ঠিক নিস্তাম নিস্তি নিস্তিম নিস্তিত নিস্তানদের ক্ষেত্র এইভাবে আমরা ব্যবহার করব এখানে একটা আমাদেরকে একটা আছে আপনার দেখেন ও ইরাকি আস একটা উদাহরণ দিয়ে দিছে ও লুবনানি নিস ও ইরাকি আস সে একজন ইরাকি ও লুবনানি নিস সে লেবানিজ নয় ঠিক আছে এখন উস্তাদ দেখেন সাউন্ডটা খুব লো সাউন্ড শোনা যাচ্ছে না ঠিক মতো উস্তাদ আমারটা না সাউন্ড ঠিক আছে তো শোনা যাচ্ছে এখন সাউন্ড আমার কাছে ক্লিয়ার হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার শুনতে পাচ্ছি ওকে এখন বলেন তো ম মিস্ত্রি এখানে কি হবে এটা দেখা যাবে না ম মিস্ত্রি ম আসলে কি লিখবো আমরা মিস্ত্রি মানে আমরা ম হলো আমরা তাহলে আমরা হই ফার্সি কি হাসতিম হাসতিম হাস্তিম এই যে আমরা হই হাস্তিম তাহলে ম মিস্ত্রি হাস্তিম তাহলে এখানে কি হবে ম সুদানি নিস্তিম এই জিনিসটা খেয়াল করতে হবে আপনাদেরকে এটা ধরতে পারাটাই অনেক বড় একটা জিনিস তো মান ইরানি কি হবে এখানে মান ইরানি বলেন এখানে কি হবে মান ইরানি হাসতাম কি আপনারা কি বুঝতেছেন না আমার কথা পড়া কি বুঝতেছেন না আব্দুর রহমান আমিনা আরিফ আঙ্কেল গালিব রেজানুল ইসলাম শুভ ওকে আমিনা মেসেজ দিছে কি লিখছে
সাউন্ড খুব কম। সাউন্ড তো বাকিরা নাকি শুনতেছে, আমি বুঝতেছি না তো। তাহলে এই একটা উদাহরণ, এইটা আপনারা এই অনুযায়ী ক্লিয়ার করবেন। এখানে খেয়াল করবেন, উ ম মান তু সুম অনহ, উ ম মান তু সুম অনহ, এগুলো অনুযায়ী এগুলো বসাইবেন। এইটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ, এটা আমি ক্লিয়ার করব না। একটা উদাহরণ দেওয়া আছে, আপনারা এটা মাথা ঘাইটা করবেন। যদি না বুঝেন আমাকে ইনশাল্লাহ মেসেজ করবেন, আমি বুঝাই দিব। কিন্তু এখন এইটা আপনাদেরকে বাড়ির কাজ হিসেবে থাকবে, এটা আপনারা মাথা ঘামাইবেন, এরপর আপনারা এটা ক্লিয়ার শূন্যস্থানটা পূরণ করবেন। ওকে, আমরা একটা প্রেজেন্টেশনে যাই। সুখান রনি, এইটার নাম হচ্ছে সুখান রনি। সুখান রনি মানে প্রেজেন্টেশন। সুখান রনি, সুখান রনি, সুখান রনি, সুখান রনি। ওকে, প্রেজেন্টেশন। হ্যাঁ, তো এখানে একটা কনভারসেশন আছে, দেখেন বলতেছে সালাম সুবহে সুমা বেখাইর, সালাম সুবহে সুমা বেখাইর। সুবহে সুমা বেখাইর মানে শুভ সকাল, সুবহে সুমা বেখাইর মানে শুভ সকাল। তো বলতেছে সালাম, সালাম সুবহে সুমা বেখাইর, শুভ সকাল, শুভ সকাল। এসমেমান আহমাদ আস্ত, এসমেমান আমার নাম, এসমেমান আমার নাম, আহমাদ আস্ত আহমাদ। তো এসমেমান আহমাদ আস্ত আমার নাম আহমাদ। মান আহলে তুর্কিয়ে হাসতাম, আমি তুর্কিস্তানি। আহলে তুর্কিয়ে মানে তুর্কির অধিবাসী, আহল মানে অধিবাসী, অধিবাসী। আহল মানে অধিবাসী, তুর্কিয়ে মানে তুর্কির। তা আহলে তুর্কিয়ে মানে তুর্কির অধিবাসী। আমি যদি বলি আহলে বাংলাদেশ, বাংলাদেশের অধিবাসী। আহলে সাউদি, সৌদি আরবের অধিবাসী। ঠিক আছে, আমি বলবো যে মান আহলে বাংলাদেশ হাসতাম, আমি বাংলাদেশের অধিবাসী। তা আমার বলতেছে মান আহলে তুর্কিয়ে হাসতাম। মান হাসতাম মানে আমি হই আহলে তুর্কিয়ে, তুর্কির অধিবাসী। ঠিক আছে, তুর্কির অধিবাসী। তাহলে মান আহলে তুর্কিয়ে হাসতাম, আমি হই তুর্কির অধিবাসী। মান উস্তাদ হাসতাম, আমি একজন শিক্ষক। মান হাসতাম আমি হই উস্তাদ, শিক্ষক। তে মান উস্তাদ হাসতাম, আমি একজন শিক্ষক। মান উস্তাদ হাসতাম, আমি হই একজন শিক্ষক। ঠিক আছে, বুঝে আসছে কনভারসেশনটা? জি, বলেন তো বুঝে আসে নাই কার? আরিফ আঙ্কেল আপনার বুঝে আসছে? রেজান ইসলাম শুভ? আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম। জি, কোশ্চেনটা হচ্ছে, আমরা দেখি যে হাসতাম এবং আস্ত এই দুইটাই इसमें মান হুম, ক জাম কজেম কজেম আস্ত, আস্ত হুম মান আহলে হুম। অ জার আফ্রিকা, আফ্রিকা। ও আহলে অ ফ্রি ক ক হাসতাম, হাসতাম হুম ক হাসতাম মান হুম। দান দা দনেশ, দনেশ দনেশ জু নেস না, জুয়ে নেশ, নেশ। নেশ হ্যাঁ, দনেশ জুয়ে হুম দনেশ জুয়ে সি হুম হাসতাম হুম। এসমে হুম, ইউ উ উ। হুম, বলেন। এটা কি উস্তাদ সা এই যে সিন দেখা যাচ্ছে সা তারপর ইয়ে তারপর দাল মনে হয় তারপর বলেন। ইউ এটা পারতেছি না তো ওই যে আস্তের আগেরটা এটা ইসমে ইউ এসমে ও সাইদ আস্তের আস্ত, আগেরটা সাইদ, হ্যাঁ জি, সাইদ। সাইদ আস্ত হুম,
ইউ আহলে উ আহলে অজার অজার হুম বাই হুম জন আস্ত আস্ত ওকে ইউ এরপর ইউ উ উ দানেশ উ দানেশ উ হ্যাঁ দনেশ হুম জুইয়ে হুম এটা হচ্ছে জাবনে আরবি জবনে আরবি আস্ত আরবি আস্ত ভালো আছে ওকে আরবি আস্ত একটু বসেন, আর কেউ তো নাই, আমি তো নেই না, স্যার আসতেছে, আমি তো ঠিক আছে, আমি তো ক্লাস ওকে। তাহলে আপনাদের কি রওশন সুদ ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে? আরিফ আঙ্কেল ক্লিয়ার হয়েছে এটা? রওশন সুদ, হ্যাঁ, রওশন সুদ ইয়ানি ক্লিয়ার হয়েছে, স্পষ্ট হয়েছে। এইটা রওশন মানে কি? আলো, মানে আলোকিত হয়েছে। আমিন আমিন, আপনার কাছ থেকে পরে শুনবো আমি, ওকে? আচ্ছা, এরপর আমরা চলে যাই। আচ্ছা, আমাদের প্রথম যে অধ্যায়টা দারসে আউয়াল, এটা মোটামুটি আমরা শেষ করলাম। হ্যাঁ, দারসে আউয়াল আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে। আমাদের একটা খুদ আজমাই থাকবে। খুদ আজমাই মানে কোনটা? অর্থাৎ এই দার্সের উপরে আমরা একটা পরীক্ষা নিব। প্রত্যেকটা আমরা যে অধ্যায়টা শেষ করবো এটার উপর একটা আমাদের পরীক্ষা থাকবে, এবং এটা ক্লাসে না, এটা আমি প্রশ্ন দিয়ে দিব, আপনারা ওই অনুযায়ী এটার মধ্যে থেকে অ্যান্সারগুলো আমাকে করে পাঠাবেন, ঠিক আছে? যেহেতু আমাদের আবার শনিবারে ক্লাস, ঠিক আছে, মাঝখানে একদিন গ্যাপ পাচ্ছেন, তাহলে এইটার উপরে আমি আপনাদেরকে সুন্দর করে একটা প্রশ্ন দিয়ে দিব, এইটার উপরে আপনারা এই প্রশ্নটার অ্যান্সার আমাকে ক্লিয়ার করে দিবেন। আচ্ছা, এখন আপনাদের সাথে আমি একটু কনভারসেশন করব, আপনারা অ্যান্সার দিবেন, ঠিক আছে? প্রথমেই আরিফ আঙ্কেল, সালামুন আলাইকুম। সালামুন আলাইকুম। ওয়ালাইকুম সালাম। حال شما چطور است؟ حال شما چطور است؟ خوبم، من خوبم هستم، ممنون. حال چطور؟ نه، سوری، اسم شما چیست؟ من عارف هستم. ماشاءالله، شما عارف هستی، خیلی عالی، خیلی عالی. سپاس. عبدالرحمن، شما الان شما سلام علیکم یا سلام علیکم عبدالرحمن، میشنوی آقای برادر عبدالرحمن؟ هستی؟ رضوان اسلام শুভ هستی؟ اوکی، الان شما سلام علیکم. ওয়ালাইকুম আসসালাম। حال شما چطور است؟ খুবাম মামনুন। اسم شما چیست؟ মান শুভ হাস্তাম। شما شبه هستی، خیلی عالی، خیلی عالی. عبدالرحمن، آقای برادر عبدالرحمن هستی؟ ওকে, তাহলে আমরা মোটামুটি শিখলাম যে তুমি কেমন আছো, তোমার নাম কি, ওকে? এরপর আজকে আমরা একটা আপনার ফ্রেজ শিখেছি, সুবহে শুমা বেখাইর। সুবহে শুমা বেখাইর, সুবহে শুমা বেখাইর মানে শুভ সকাল। সুবহে শুমা বেখাইর মানে শুভ সকাল। হ্যাঁ, সুবহে শুমা বেখাইর, এই খেয়াল করেন, সুবহে শুমা বেখাইর, সুবহে শুমা বেখাইর।
মানে শুভ সকাল। সুবহে সুম বেখাইর, বেখাইর মানে শুভ সকাল। শুভ সকাল এই বানানটা এইভাবেই দেই, ওইভাবে লিখতে আমার জন্য কষ্ট হবে। শুভ, স্ক্রিন দেখা যাচ্ছে না কিন্তু। ও আচ্ছা, সরি সরি সরি, আমি তো স্ক্রিনটি করে রাখছিলাম। 1 মিনিট। দেখা যাচ্ছে শুভে সুম বেখাইর, দেখা যাচ্ছে শুভ সকাল, শুভ সকাল, শুভে সুম বেখাইর দেখা যাচ্ছে। জি জি। ওকে, তাহলে শুভে সুম বেখাইর মানে হচ্ছে শুভ সকাল। শুভে সুম বেখাইর, শুভ সকাল। এই জিনিসটা আমরা এই পিডিএফ থেকে পড়লাম, নতুন একটা জিনিস শিখলাম। এছাড়া আমরা আরেকটা জিনিস শিখেছি এই পিডিএফ থেকে, আমাদের এই অধ্যায় থেকে, আহলে বাংলাদেশ। আহলে আহলে বাংলাদেশ। হ্যাঁ, আহলে বাংলাদেশ মানে বাংলাদেশের বাংলাদেশের অধিবাসী। অধিবাসী বা বাসিন্দা যাই বলেন না কেন, ঠিক আছে? ওকে, আহাল মানে অধিবাসী। আহাল মানে কি? অধিবাসী। তো আহলে বাংলাদেশ, বাংলাদেশের অধিবাসী। আহলে বাংলাদেশ, বাংলাদেশের অধিবাসী। আহলে তুর্কিয়ে, তুর্কির অধিবাসী। আহলে হিন্দ, হিন্দুস্তানের অধিবাসী। আহলে পাকিস্তান, পাকিস্তানের অধিবাসী। এই জিনিসটা আমরা আজকের অধ্যায় থেকে শিখলাম। এছাড়া আমরা আরেকটা জিনিস আমাদের এখানে পড়া হয় নাই, এই কনভারসেশনটা আমরা ভুলে মনে হয় করছি, সরি। এখানে একটা জিনিস দেখেন, সুম আহলে খুঁজো হাস্তিদ। সুম, সুম মানে তুমি, আহলে কুজো, কুজো মানে কোথায়, কোথা, কোথায়। তে আহলে কুজো কোথাকার অধিবাসী, হাস্তিদ মানে হও। তে সুম হাস্তিদ, তুমি হও আহলে খুঁজো কোথাকার অধিবাসী, ঠিক আছে? সুম আহলে খুঁজো হাস্তিদ, তোমরা কোথাকার অধিবাসী। সুম আহলে খুঁজো হাস্তিদ, তোমরা কোথাকার অধিবাসী, ঠিক আছে? আবার দেখেন, সুম হাস্তিদ, তোমরা হও আহলে কুজো কোথাকার অধিবাসী। কুজো মানে কোথাকার, ঠিক আছে? আহল মানে অধিবাসী। তো সুম আহলে কুজো হাস্তিদ, তোমরা কোথাকার অধিবাসী। এরা বলতেছে ম আহলে লুবনন হাস্তিম, আমরা লেবাননের বাসিন্দা, আমরা লেবাননের বাসিন্দা। ওরা আবার প্রশ্ন করতেছে তু আহলে কুজো হাস্তি। দেখেন এখানে তু আসছে, এইটার জন্য হাস্তি হয়েছে। এখানে সুম, এইটার জন্য হাস্তি হয়েছে, ঠিক আছে? তাহলে বলতেছে কি তু আহলে কুজো হাস্তি, তুমি কোথাকার অধিবাসী। ও বলতেছে মান ইরানি হাস্তাম, আমি ইরানের অধিবাসী। মান ইরানি হাস্তাম, আমি ইরানের অধিবাসী। তাহলে আমরা আরেকটা জিনিস শিখছি এখানে, যে আহলে কুজো, আহলে কুজো মানে কোথাকার অধিবাসী, কোথাকার অধিবাসী। অধিবাসী, ঠিক আছে? যে আহলে কুজো কোথাকার অধিবাসী। তাহলে সুম আহলে কুজো হাস্তিদ, এখানে শুধু সুম লাগান, সুম, এই সুমার কারণে এখানে হাস্তিদ হবে, হাস্তিদ। সুম আহলে কুজো হাস্তিদ, হ্যাঁ, তোমরা কোথাকার অধিবাসী। এই জিনিসটা আমরা এই অধ্যায় থেকে শিখলাম, তোমরা কোথাকার অধিবাসী। তাহলে বলবেন যে আমরা বাংলাদেশে অধিবাসী, বলেন তো এটার ফার্সি কি হবে? আমরা ফার্সি কি? আমরা হই, এটার ফার্সি কি? আমরা, এটা অর্থ কি? আমরা মানে কি বলেন? হাস্তিম। না, আমরা, আমরা এটার আরবি কি? আমরা। ম ম, ম, হ্যাঁ। ম হাস্তিম, আমরা হই, ঠিক আছে? বাংলাদেশের অধিবাসী, এই জায়গার মধ্যে বাংলাদেশের অধিবাসী, এখানে হবে আহাল, এখানে আহলে হবে বাংলাদেশ।
বাংলাদেশ, তাহলে আহলে বাংলাদেশ হাস্তিম, আমরা বাংলাদেশের অধিবাসী। বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা উস্তাদ, জি। আচ্ছা উস্তাদ, একটা একটা যদি আমি বলতে চাই তুমি কোথাকার অধিবাসী, তাহলে কি এটা হবে তু আহলে কুজো, তু আহলে কুজো হাস্তিদ, হাস্তি, হাস্তি, তু আহলে কুজো হাস্তি, হাস্তি। তু আহলে কুজো। এই যে তু আহলে হাস্তি। কুজো হাস্তি, তুমি কোথাকার অধিবাসী। মান ইরানি হাসতাম, তখন বলবেন মান বাংলাদেশ, মান আহলে বাংলাদেশ হাসতাম, মান আহলে এটা লাগবে না, ইরান, এটা ঝামেলা হয়ে যাবে আপনাদের, এখন বুঝবেন না। মান আহলে বাংলাদেশ হাসতাম, আমি বাংলাদেশের অধিবাসী। ক্লিয়ার? বুঝে আসছে? জি। প্রশ্ন আছে কারো? প্রশ্ন আছে কারো? সোয়াল দরি না, বলেন, প্রশ্ন আছে কি? আমাদের এই অধ্যায় শেষ, দার্সে আউয়াল আমাদের কমপ্লিট। এখন আমরা একটা পরীক্ষা হবে দার্সে আউয়াল থেকে, এইটা আগামী শনিবারের মধ্যে আপনারা পরীক্ষা, শনিবারে আমরা ইনশাল্লাহ ৪র্থতম ক্লাসে দার্সে দৌবম শুরু করব। ঠিক আছে? দার্সে দৌবম। বলেন, কার কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলতে পারেন।